আচ্ছা, আজকে যে ভিডিওটি দেখব সেটা হলো ছবি যারা আঁকে তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা লেসন বলতে পারো। যেভাবে দেখছো ভিডিওতে, এভাবে সোজা লাইন টানতে হবে। এটা অন্তত প্রতিদিন আধ ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে। আপাতত স্ট্রেট লাইন টানতে হবে। দেখো কিভাবে করছি, ভীষণ ইম্পর্ট্যান্ট। ছবি আঁকতে গেলে এটা করতেই হবে, রোজ অন্তত আধ ঘন্টা করে এই প্র্যাকটিসটি করতেই হবে ছবি আঁকার স্কিল আরও ইমপ্রুভ করার জন্য। তো কিভাবে করবে? পেন্সিল দিয়ে করবে। আমি এখানে তোমাদের বোঝানোর জন্যে পেন দিয়ে করে দেখাচ্ছি যাতে বোঝা যায় পরিষ্কারভাবে। তো এরকম সোজা স্ট্রেট লাইন টানবে। এখানে দেখো দেখাচ্ছি, এইভাবে কেটে কেটে প্রেসার দিয়ে একদম করবে না, সোজা স্ট্রেট লাইন টানার চেষ্টা করবে যতটা এক টানা করা যায়। কেটে কেটে না করাই ভালো। খুব বড় যদি স্ট্রেট লাইন করতে হয় সেক্ষেত্রে কেটে কেটে করতে পারো, কিন্তু যেভাবে ওপরে দেখালাম ওইভাবে কেটে কেটে করবে না। কেটে কেটে কীভাবে করা যায় সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। এবার বাঁ দিক থেকে ডান দিকে স্ট্রেট লাইন করলাম, এবার আমরা ওপর নিচে স্ট্রেট লাইন করব। এখানে দেখো দেখা যাচ্ছে কেটে কেটে আমরা কিভাবে করতে পারি, মানে ছোট ছোট পার্ট দিয়ে। এবার পেন্সিল দিয়ে আমি দেখাচ্ছি। পেন দিয়ে করলে ওই কাটার দাগটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু পেন্সিল দিয়ে যদি আমরা করি খুব কম প্রেসার দিয়ে, বেশি প্রেসার আমরা ইউজ করব না। বেশি প্রেসার দিলে যদি ভুল ভ্রান্তি হয় সেটা মুছেও যদি দিই তাহলে অপরিচ্ছন্ন দেখাবে, যেটা একদমই ঠিক নয় ছবি আঁকার ক্ষেত্রে। তো এইভাবে আমরা উপর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে করে টানবো, হালকা প্রেসার দিয়ে। এভাবে কেটে কেটে করা যেতে পারে, কেটে কেটে করা দেখালাম। এবার দেখো সোজা স্ট্রেট টেনে কিভাবে করবে। সোজা স্ট্রেট লাইনটা টেনেও কিন্তু করতে হবে। মানছি কোনোটা বেশি সুবিধা হবে, কোনোটা একটু কঠিন হবে, কিন্তু প্র্যাকটিস তোমাদের সব রকমই করতে হবে যাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ছবি আমরা সহজভাবে করতে পারি। আচ্ছা, পেন্সিলের দাগটা বোঝা যাচ্ছে না, তাই আমি পেন দিয়ে বোঝানোর জন্য পেন দিয়ে করে দিলাম। দেখো এইভাবে সোজা স্ট্রেট লাইন টানো, বাঁকা হলেও হতে পারে, অসুবিধা নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে যাতে লাইনটা স্ট্রেট টানা যায়। আচ্ছা, এইভাবে কেটে কেটে করতে পারো। কেটে কেটে কীভাবে করবে? ওপর থেকে স্টার্ট করে যখন শেষ করছো তখন পেনটা স্লাইড ওপর দিয়ে তুলে দাও। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি, দেখো কেন কীভাবে করতে হবে। টানবে, ছেড়ে দেবে, নিচে টানবে, ছেড়ে দেবে, নিচে টানবে, পেনটা তুলে দেবে আর কি, এভাবে টানবে, তুলে দেবে। আচ্ছা, এখানে দাগ হচ্ছে, এটা পেন্সিলের হলে হতো না, পেন বলে এই দাগটা হচ্ছে। আর পেন্সিলে যদি এরকম দাগ হয়ও সেক্ষেত্রে রাবার দিয়ে মুছে দিলে চলে যাবে। দেখো কিভাবে করছি, এভাবে পেনটা টেনে ওপরটা তুলে দেবে, সোজা এভাবে সোজা টানো, সোজা টেনে তুলে দাও, এইভাবে আস্তে করে তুলে দাও। তাহলে কি হবে, ডিপ হয়ে একটা জায়গায় মোটা হয়ে যাবে না। আচ্ছা, আবার এইভাবে স্ট্রেট টানার চেষ্টা করো। যদি বেঁকে যায় একটু বাঁকতে পারে, অসুবিধা নেই, সেক্ষেত্রে প্র্যাকটিস করতে করতে ওটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার নিচ থেকে ওপর দিকে একবার চেষ্টা করো, প্র্যাকটিস করো নিচ থেকে ওপর দিয়ে, যতটা এক টানা করা যায় সেটা আগে চেষ্টা করবে। কেটে কেটে না করাই ভালো, যতটা কেটে কেটে
মানে স্ট্রেট টানা যায় সেটা চেষ্টা করবে আগে, ঠিক আছে? আর এভাবে কেটে কেটে যদি করো, পেন্সিলটা আস্তে করে হালকা করে লাইনটা টানবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার নেক্সট, ডান দিক বাঁ দিক আমরা করলাম, ওপর নিচ করলাম। এবার যেটা আমরা করব সেটা একটু অ্যাঙ্গেল করে টানবো লাইনটা, ঠিক আছে? পেন্সিল আমি প্রথমে করছি, দেখে নাও কীভাবে করবে। একদম হালকা হালকা প্রেসার। একটু বোঝানোর জন্য আমি আরেকটু ডিপ করে দিচ্ছি তোমাদের, যাতে বোঝা যায়। দেখো কেটে কেটে করে সোজা স্ট্রেট লাইনটা করার চেষ্টা করছি। তোমরা ওইভাবে করো, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানিও, আমি আবার বুঝিয়ে বলবো। এইভাবে এক টানা স্ট্রেট লাইন টানার চেষ্টা করো, ঠিক আছে? এইভাবে সোজা স্ট্রেট লাইন টানো। নিচেরটা একটু বড় হয়েছে, সেক্ষেত্রে কিছু পার্টে করতে পারো, কেটে কেটে করতে পারো। ওপর যত উপরে যাব তত লাইনটা যেহেতু ছোট হচ্ছে, সেহেতু এক টানে করার চেষ্টা করো। দেখো যদি লাইনটা একটু বেঁকেও যায়, তো আমি 1-2-3 বার এইভাবে লাইনটা টেনে দিলে অনেকটা স্ট্রেট হয়ে যাবে। এবার যে জায়গাটা বেঁকে আছে আমার, সেই জায়গাটা রাবার দিয়ে মুছে দিলেই ঠিক হয়ে যাবে। স্ট্রেটটা রেখে বাঁকা জায়গাটা রাবার দিয়ে মুছে দিতে পারো, ঠিক আছে? এইভাবে ডান দিক বাঁ দিক ওপর নিচ অ্যাঙ্গেল করে স্ট্রেট লাইন এভাবে করে যেতে পারো। আচ্ছা এবার ভেতরে আবার একটা স্ট্রেট লাইন টানার চেষ্টা করছি, দেখো কীভাবে। হালকা করে টানবে, হালকা করে, বেশি প্রেসার দেবে না পেন্সিলে, প্রেসার দিলে নোংরা হয়ে যাবে। আচ্ছা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার পেন দিয়ে করে দিলাম, যাতে দাগটা পরিষ্কার বোঝা যায়। দেখো যদি সুবিধা হয়, কিভাবে করলে সুবিধা হবে সেইভাবে দেখে দেখে তোমরা করবে। করবে কিন্তু অবশ্যই প্রতিদিন 1/2 ঘন্টা মিনিমাম এই প্র্যাকটিসটা করতেই হবে। ছবি আঁকা ইমপ্রুভ করার জন্যে প্রত্যেক দিন মিনিমাম 1/2 ঘন্টা করে এই প্র্যাকটিসটা করতেই হবে। গান গাইতে গেলে যেমন রেওয়াজ করতে হয়, এটাও ধরে রাখো ছবি আঁকার রেওয়াজ। এইগুলো যত তাড়াতাড়ি ভালোভাবে শিখতে পারবে, যত ইমপ্রুভ করতে পারবে, ছবি আঁকা তত ভালোভাবে করতে পারবে। যে কোনো ছবি তোমরা আরও ভালোভাবে করতে পারবে, এটা কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? চলো নেক্সট, আবার ওপর থেকে একটু ডান দিকে করে এই অ্যাঙ্গেলে সোজাটা টানলাম। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা আরেকটা কথা মাথায় রাখতে হবে, পেজটা কিন্তু ঘোরানো যাবে না। পেজটা যে পজিশনে আছে সেই পজিশনে রেখেই তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আঁকতে হবে। সেটা সোজা স্ট্রেট হোক, বাঁকা হোক, অ্যাঙ্গেল করে হোক, ওপর নিচে হোক, পেজ না ঘুরিয়ে তোমাদের এই প্র্যাকটিসটা করতে হবে, যাতে করে তোমরা পরবর্তীকালে বোর্ডেও যদি ছবি আঁকো, সেক্ষেত্রে বোর্ড কিন্তু ঘোরাতে পারবে না। সেখানেও যেন ভালোভাবে ছবিটা আঁকতে পারো, সেই জন্য এই প্র্যাকটিসটা খুব দরকার, ঠিক আছে? পেজ না ঘুরিয়ে তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো।
এইভাবে অ্যাঙ্গেল করে বাকি ফাঁকা জায়গাগুলোতেও স্ট্রেট লাইন করে ভরাট করে দিতে পারো। চলো নেক্সট। আচ্ছা, এইভাবে পেন্সিল দিয়ে হালকা করে একদম হালকা প্রেসার দিয়ে রাউন্ড শেপ করার চেষ্টা করো। একটানা করতে না পারলে কেটে কেটে করো, কিন্তু পেন্সিল বেশি প্রেসার দেওয়া যাবে না। একদম হালকা করে করে যখন দেখবে একটা রাউন্ড শেপ এসে গেছে, তখন একটু প্রেসার দিয়ে এটা আরেকবার করে নিতে পারো। তবে ছবি আঁকার ক্ষেত্রে প্রেসার দিয়ে পেন্সিল না বুলালেও চলবে, নিজের বোঝার মতো দাগটা দেখা গেলেই চলবে। তো হালকা করে প্রেসার দিয়ে এরকম রাউন্ড একটা সার্কেল করো। আচ্ছা, সার্কেলের ভেতরে আবার একটা সার্কেল বানাও। চেষ্টা করবে এক টানা যতটা করা যায়। আস্তে করে হালকা হালকা প্রেসার দিয়ে ভেতরে সার্কেলটাও বানিয়ে নিলাম। আচ্ছা, এইভাবে একের পর এক ভেতর দিয়ে বড় থেকে ছোট সার্কেল আমরা বানিয়ে নেব। এটা কিন্তু মাথায় রেখো, শুধু সার্কেল বানানোর জন্য বানানো নয়, যাতে ডে বাই ডে আমরা এটা ইমপ্রুভ করতে পারি। চেষ্টা করবে যাতে দিনের পর দিন এটা আরো ভালোভাবে যাতে আমরা বানাতে পারি। ঠিক আছে, এইভাবে একের পর এক ভেতরের সার্কেলগুলো বানিয়ে নাও। এবার বাইরের ফাঁকা জায়গাগুলো এক টানে যতটা করা যায়, সার্কেল তো হবে না, কিন্তু যতটা এইভাবে কাভার করা যায় ওই সার্কেলের ভেতরে সার্কেল অনুযায়ী, সেটা এক টানে যতটা করা যায় তোমরা করে ফেলো ঝটপট। আচ্ছা, এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু পেন দিয়ে আউটলাইন করে দিচ্ছি। এটা যাতে বোঝা যায় আমি পেন দিয়ে করে দিলাম। ঠিক আছে, এটাকে একটু ব্যাপারটা তোমরা বুঝে নিয়েছো, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এবার রাউন্ড শেপের পরে এবার আমরা বানাবো একটু ওভাল শেপ। ওভাল শেপ অর্থাৎ ডিম্বাকৃতি, ডিমের মতো যে আকৃতি সেটা হলো ওভাল শেপ। তো ওভাল শেপে আমরা একটু বানানোর চেষ্টা করব। দেখো ছবিতে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ, এইভাবে বানানোর চেষ্টা করো। লাইনটা একভাবে টানার চেষ্টা করো, তাতে করে অনেক স্মুথ হবে। কেটে কেটে করলে লাইনটা অতটা স্মুথ হয় না। এইভাবে দেখো, যেমন দেখছো ভিডিওতে, এইভাবে স্মুথলি বানিয়ে যাও। আমি পেন দিয়ে করছি তাই একটু হয়তো বেঁকে যাচ্ছে, কিন্তু পেন্সিল দিয়ে করবে, যদি বেঁকেও যায় ওই জায়গাটা
একটু মুছে দিলেই ওটা ঠিক হয়ে যায়। ঠিক জায়গাটা রেখে বাকিটা আমরা মুছে দেবো। এই দেখো যেভাবে আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি এভাবে আমি বানালাম। যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে ওই জায়গাটা মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ওইভাবে বানাও, দেখে দেখে এভাবে বানাও। বারবার বলছি মনে রেখো, মিনিমাম আধ ঘন্টা প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করতেই হবে ছবি আঁকার স্কিল ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই, যাতে সবাই এই ভিডিওটি দেখে তারা যাতে সবাই প্র্যাকটিস করতে পারে। আর তোমরা কমেন্ট করতে পারো, যদি কিছু জানার থাকে, যদি কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার নেক্সট কি করা যায়, একটা স্ট্রেট লাইন করলাম, মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন করে ওপরের দিক থেকে আমরা হাফ সার্কেল একটা ড্র করব। এভাবে পেন্সিল দিয়ে একটা হাফ সার্কেল ড্র করলাম। এবার এর ভেতর থেকে আবার আগের মতো ওই হাফ সার্কেল ভেতরের দিকে ছোট করতে করতে ছোট হাফ সার্কেল আমরা বানাবো। এইভাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করে যেতে হবে। সাধারণ জিনিস এগুলো একটু ভালো করে আয়ত্ত করতে পারলে ছবি আঁকাটা অনেক সহজ হয়ে যাবে। অনেক কঠিন ছবিও তোমরা খুব অনায়াসে আঁকতে পারবে। শুধু এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। যত ভালোভাবে এটা প্র্যাকটিস করবে তত ভালো তোমরা ছবি আঁকতে পারবে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করো। পেন্সিল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। দেখো, একটু আধটু যদি ভুলভাল থেকেও থাকে এভাবে দু একবার পেন্সিলটা বুলিয়ে কারেকশন করে নেওয়া যায়। এটা একটা ফুল সার্কেল হয়ে গেল। আচ্ছা, এবার ভেতরের হাফ সার্কেলগুলোও বানিয়ে নেব। ওপরে নিচে দুটো হাফ সার্কেল দিয়ে একটা ফুল সার্কেল বানানো হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো ছবি এইভাবে আমরা আঁকতে পারবো। শুধু এইটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল পুরো ব্যাপারটা? এভাবে তোমরা প্র্যাকটিস করো, ছবি আঁকা অনেক ইমপ্রুভ, ছবি আঁকার স্কিল তোমাদের অনেক ইমপ্রুভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা করে দেখাচ্ছি। দেখো, স্ট্রেট লাইন দিয়ে, স্ট্রেট লাইন প্লাস ডান দিক বাঁ দিক একটু অ্যাঙ্গেল করে আবার স্ট্রেট লাইন টানলাম। এবার ভেতরে স্ট্রেট লাইন বাঁ দিক ডান দিক করে আমরা এটা বানাবো। ওপরের থেকে নিচে আসবে অথচ অ্যাঙ্গেল লাইন করে একটু ওপর ডান দিক থেকে বাঁ দিকে আসবে। হলো, সেম এরকম উল্টো দিকে করবে। স্ট্রেট লাইনই হবে, যেটা হবে ওপর থেকে নিচে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে। এই প্র্যাকটিসটা তোমরা রেগুলার করে যাও, দেখো ছবি আঁকার স্কিল অনেক ডেভেলপ হয়ে যাবে, তোমরা অনেক ভালোভাবে ছবি আঁকতে পারবে। আর সবসময় একটা জিনিস মাথায় রেখো, একদম হালকা প্রেসারে ছবিটা আঁকবে, বেশি প্রেসার একদম দেবে না। এরপর আস্তে আস্তে তোমাদের বাকি ছবি কিভাবে আঁকতে হয় সেটাও শেখাবো, কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আগে তোমাদের আয়ত্ত করতে হবে। এগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো তো বাকি ছবি আঁকা অনেক সহজ এর তুলনায়। কঠিন বলতে এগুলোই। এরপর যখন ছবি আঁকা দেখাবো তোমাদের, তখন তোমরা বুঝতে পারবে ছবি আঁকা
ভয়ের কিছু নেই, অনেক সহজ একটা ব্যাপার, একদম চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমরা অনেক সহজে অনেক ভালো ভালো ছবি আঁকা শিখতে পারবে। আচ্ছা, এবারে আমি একটু স্ট্রেট লাইনগুলো টেনে দিলাম পেন দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে। দেখে নাও, তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কীভাবে করলাম। আর আমি এটা আশা রাখছি তোমাদের থেকে, তোমরা কিন্তু প্রত্যেক দিন এটি বাড়িতে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিসটা করো, আমি কথা দিচ্ছি তোমাদের ছবি আঁকা অনেক ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু আশা রাখতে পারি নিশ্চয়ই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। চলো, টাটা।